নমস্কার বন্ধুরা, জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। তো আজকে ছিল কিন্তু একাদশীর দিন, আর একাদশীর দিন তো আমি আসলে রুটি ভাত কোনোটাই খাই না। তো শুধুমাত্র তরকারি আর হচ্ছে তোমার ফল ফ্রুট এগুলাই খাই। তো ছেলে আর বরের জন্য তো রান্না করাই লাগবে, তো ওদের জন্য কিন্তু নিরামিষ রান্না করেছিলাম। ওদের জন্য আজকে রান্না করেছিলাম লাউ দিয়ে, মুগ ডাল দিয়ে, আর হচ্ছে পালং শাক রান্না করেছিলাম। তো আজকে নিরামিষ দুইটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা কিভাবে এই নিরামিষ রেসিপিগুলো রান্না করবা। তো এগুলো খেতে কিন্তু নিরামিষ হলেও কিন্তু অসাধারণ স্বাদ লাগে। তো একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবা যে কেমন লাগে। পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু খাবার অনেক টেস্টি হয়, তো এইভাবে রান্না করে খেয়ে দেখলে সেটা তোমরা বুঝতে পারবা। তো আমি কিন্তু প্রথমেই মুগ ডালটাকে একটু শুকনো খোলায় ভেজে নিলাম, ভেজে কিন্তু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর তার সঙ্গে কিন্তু যখন ফুটে উঠেছিল জলটা, তখন কিন্তু লাউগুলা দিয়ে দিয়েছি। তো ভালো মতো সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো জল মিক্সড করে দিয়েছি এবং পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি। এবার কিন্তু ভালো করে জাল করে নিব আমরা, ভালো করে জাল করে যখন অনেকটা কমে যাবে জাল হয়ে, তখন কিন্তু আমরা এটা তেলে ফোড়ন দিয়ে নিব। তো ফোড়নের জন্য এখানে যেহেতু নিরামিষভাবে আমি করবো, সেহেতু আমি কিন্তু ইউজ করেছি তেজপাতা, জিরা এবং শুকনো লঙ্কা। তো এইভাবে তোমরা রান্না করবে। এছাড়া কিন্তু যদি কেউ পাঁচফোড়ন খাও তাহলে পাঁচফোড়নও দিতে পারো। তো এখানে কিন্তু আমি দুইটা কাঁচা ঝালও ইউজ করেছিলাম সে জাল করার সময়। তো তোমরা আরও বেশি ঝাল পছন্দ করলে ঝাল বেশি দিতে পারো, তবে নিরামিষ রান্না কিন্তু ঝালের পরিমাণ একটু কম হলেই বেশি ভালো লাগে। তো আমি কিন্তু তারপরে কিন্তু ফোড়নটা দিয়ে নিয়েছিলাম জাল করার পরে। তো সেটা কিন্তু আসলে ভিডিওতে ক্যাপচার করা হয় নাই, সেটা আমি মুখে তোমাদের বলে দিচ্ছি, যেহেতু অফ ক্যামেরায় ওটা করে ফেলেছিলাম। তো এখানে কিন্তু জিরা, শুকনো লঙ্কা এবং তেজপাতা এই তিনটা জিনিস কিন্তু দিবা ফোড়নে। তেল দিয়ে দিয়ে তারপরে কিন্তু ডালটা দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি দেখলে একটু চিনি মিক্সড করে দিলাম। নিরামিষ রান্নায় কিন্তু একটু মিষ্টি হলে বেশ ভালো লাগে, তো সেই জন্য কিন্তু আমি একটু চিনি দিয়ে দিয়েছি। তোমরাও এটা ব্যবহার করবা, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার সেকেন্ড রেসিপিটাই চলে যাই আমরা। তো প্রথমে সেকেন্ড রেসিপিটাই যেটা করব, আমি দেখো কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এবার তেলটা যখন একটু গরম হবে, আমি পাঁচফোড়ন সম্বরা দিয়ে নিচ্ছি। পাঁচফোড়নটা দিলে কিন্তু একটা স্বাদটা অনেক সুন্দর আসে। প্লাস আমি তো এর সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু পরিষ্কার করে ধুয়ে রাখা পালং শাক, নতুন আলু এবং সিম আমি একসাথে করে ধুয়ে রেখেছিলাম। এর মধ্যে কাঁচা লঙ্কাটাও আমি কিন্তু মিক্সড করা রয়েছে। তো একবার পরিষ্কার করে আমি ধুয়ে রেখেছিলাম, তো সেটা কিন্তু মিক্সড করে দিলাম শাকটা মিক্সড করে দিয়ে এবার পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। এখানে অতিরিক্ত জলের প্রয়োজন নেই, শাক থেকে কিন্তু এমনি একটা এক্সট্রা জল বের হয়। দেখো যতটা শাক দিয়েছিলাম তার থেকে কিন্তু অনেকটা কমে গেছে, আর অনেকটাই জল বেরিয়েছে। আর সামান্য পরিমাণ জল এখানে আমি অ্যাড করে দিয়েছি। তো দিয়ে কিন্তু জাল করে নিয়েছি। দেখো ওই জাল করে কিছুক্ষণ জাল করার পরে আমি কিন্তু সামান্য চিনি অ্যাড করে দিয়েছি। আগেই বলেছি নিরামিষ রান্নায় কিন্তু সামান্য পরিমাণ চিনি দিলে খুবই ভালো লাগে। তো এইভাবে একবার রান্না করে দেখবে, আর যখন ঝোলটা ভালো করে টেনে যাবে তখন কিন্তু আমি পরিবেশন করে নিয়েছিলাম।